আসসালামু আলাইকুম, আমি রুবেল হোসাইন। সময়ের চাহিদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও হাজির হলাম সময়ের চাহিদার নিয়মিত আয়োজন ষাট টিভির ক্লাস নিয়ে। আজকে আমরা ষাট টিভির ইংরেজির দ্বিতীয় লেসন নিয়ে কথা বলবো। ইংরেজির দ্বিতীয় লেসনে আমরা বাংলা মতোই আমরা দ্বিতীয় লেসনটাও আত্মস্থ করতে হবে। বাংলাতে যেমন দ্বিতীয় লেসন ছিল আমাদের যে সংক্ষিপ্ত শব্দাবলী আচরের মাধ্যমে প্রকাশ ছিল, সেটা আমাদের অন্তরে একদম গেঁথে নিয়েছিলাম। সেরকমভাবে ইংরেজির এই দ্বিতীয় লেসনটা আমাদের অন্তরের মধ্যে এমনভাবে গেঁথে নিতে হবে যাতে বলার আগে যেন সেটা কলমের মাথায় চলে আসে। আমাদের দ্বিতীয় লেসন যদি পুরোপুরি কমপ্লিট হয়ে যায়, তাহলে আমাদের বাংলার মতো ইংরেজিতেও মোটামুটি 60% শর্ট হ্যান্ড কভার হয়ে যাবে। তো বাংলা মতো আমি আবারও বলছি যে এই দ্বিতীয় লেসনটা এতটাই গুরুত্বপূর্ণ যে দ্বিতীয় লেসন যদি আপনারা পুরোপুরি কমপ্লিট করতে পারেন, তাহলে শর্ট হ্যান্ডের মোটামুটি অর্ধেক কমপ্লিট হয়ে যাবে। দ্বিতীয় লেসন ছাড়া আসলে কখনোই শর্ট হ্যান্ড পরিপূর্ণভাবে আপনি শিখতে পারবেন না। কাজেই দ্বিতীয় লেসনটা অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। আশা করছি আপনার মনোযোগের সঙ্গে দ্বিতীয় লেসনটি দেখবেন। এবং বাংলা দ্বিতীয় লেসনে আমি একটা ভুল করেছিলাম, সেটা হচ্ছে জেপিজি ফরম্যাটটা আমি দিয়েছিলাম, কিন্তু আপনারা কোনোভাবে হয়তো বা পাননি। এটা আমার ফেসবুকের পেজটা হয়তো বা নষ্ট হয়ে গেছে, সেজন্য হয়তো ওই জেপিজি ফরম্যাটটা পাননি। কিন্তু এখন আমি জেপিজি ফরম্যাটটা ওইভাবে না দিয়ে এখন সরাসরি ক্লাসের মাধ্যমেই করিয়ে দেখাবো। তো চলুন শুরু করা যাক আজকের ক্লাস ইংরেজি শর্ট হ্যান্ডের লেসন 2। লেসন 2তে আমরা শিখব ইংরেজি শর্ট হ্যান্ডের সংক্ষিপ্ত শব্দাবলী। এখানে কিছু শব্দাবলী আছে, যে শব্দাবলীর সংক্ষিপ্ত শব্দাবলীগুলো আমরা একটি আসরের মাধ্যমে সেই শব্দটা পরিপূর্ণভাবে লিখতে পারি। সেই সংক্ষিপ্ত শব্দগুলি আমরা শিখব। বরাবরের মতো সবসময় বলে রাখছি, এই লেসনটি এতটাই গুরুত্বপূর্ণ যে এই লেসনটি যদি সংক্ষিপ্ত শেষ করতে পারেন, তাহলে আসলে শর্ট হ্যান্ডের 50% থেকে 60% কভার হয়ে যাবে। বাংলার মতো ইংলিশে সেম কথাই আমি বারবার বলতেছি। বাংলা লেসন 2তেও যেমন আপনাদের বলেছি, এটা এমনভাবে আত্মস্থ করতে হবে যেন 2 থেকে 3 মিনিটেই আপনারা পরিপূর্ণভাবে সবগুলো শব্দাবলী সহ এবং আসরগুলো লিখতে পারেন। ইংরেজিও একই কথা বলতেছি, ইংলিশ এবং বাংলা লেসন 2 সেম কথাগুলোই বারবার বলতেছি। এটা আসলে বারবার প্র্যাকটিস করতে করতে 2 থেকে 3 মিনিটের মধ্যে আমাদের পুরোপুরি যে 25টা আচর আছে এবং 25টা আচর কোন কোন শব্দাবলী দ্বারা প্রকাশ পাবে, সেই শব্দগুলি আমরা শিখবো। সেগুলো আসলে পরিপূর্ণ আত্মস্থ করে রাখবেন। তো চলুন শুরু করি আজকে এই শর্ট হ্যান্ডের 25টি সংক্ষিপ্ত শব্দ। এর কোন আচরটা আমরা শিখছিলাম? এর আচরটা ছিল আমরা বড় গোল্লা, যেটা আমরা ইউজ করেছি সেটা বড় গোল্লাটা এর আচর। এই আচরের মাধ্যমে কোন ইংরেজি ষাটলিপির ব্যবহার্য সংক্ষিপ্ত শব্দগুলি আসবে সেগুলো আমরা লিখবো এখানে। যেমন অ্যাকসেপ্ট আর অ্যাকসেপ্টেবল, এই তিনটা শব্দ, ACCEPT, অ্যাকসেপ্ট আর হচ্ছে অ্যাকসেপ্টেন্স, TANCE, অ্যাকসেপ্টেন্স। আমরা পড়ার সময় পড়তে হবে যে অ্যাকসেপ্টেন্স, এগুলো সরাসরি বলতে হবে এবং আচরগুলো লিখতে হবে। বিয়ের আচরটা ছিল এরকম, বাংলা যে বয়ের আচরটা ছিলাম, এটা বিয়ের আচর। এখানে সংক্ষিপ্ত শব্দ আছে বাই, বিন, বাই। যেমন আমরা লিখছি BY। এই বাইটা আমরা এই বিয়ের আচরটা, এই বিয়ের আচর দিয়ে প্রকাশ পাবে। আবার বিন, BEEN, বিন, বাই, বিন, বাই, BYE, বাই, এবং বাই, BUY, বাই। এই চারটা যে বাই, বিন, বাই, এই সংক্ষিপ্ত শব্দগুলি শুধুমাত্র এই আচরের মাধ্যমে প্রকাশ পাবে। ডির আচর আমরা শিখেছিলাম। ডির আচরটা আছে এইটা। ডির আচর আছে উড এবং উড, WOULD, উড। আর উড মানে কাঠ, যেটা উড এবং উড, এই সব সংক্ষিপ্ত শব্দগুলি আমরা এই আচরের মাধ্যমেই প্রকাশ পাবে। ইর আচরটা আমরা কি শিখেছিলাম? ইর আচরটা শিখলাম ছোট গোল্লা, যেটা। এই আচরে আমরা কি শিখবো? সেটা হচ্ছে হি, শুধুমাত্র হি। যেখানে যেখানে হি আসবে সেন্টেন্সের ভিতরে, সেখানে হি আসলে আমরা শুধুমাত্র ছোট গোল্লাটা দিব। ছোট গোল্লাটা দিয়ে আমরা হি কালার প্রকাশ করব। এটা হচ্ছে এফ এর আচর। এফ এ কি আসবে? এটা হচ্ছে এফ এ আসবে ফর, FOR। সেন্টেন্সের ভিতরে যত জায়গায় ফর আসবে, যেখানে ফর আসবে, শুধুমাত্র এই এফ এর এই আচরটা দিয়ে আমরা ফর প্রকাশ করব। আবার আসলে
জির আচরটা ছিল এটা। এখন জিতে আমরা কি শিখবো, যেটা হচ্ছে গুড এবং গড। জি ডাবল ও ডি, গুড এবং হচ্ছে গড, জি ও ডি, গড। সেন্টেন্সে অথবা যেখানে যেখানে গড এবং গুড আসবে সেখানে শুধু এই জি এর আচরটা দিলেই গড এবং গুড প্রকাশ পাবে। এইচ এর আসলে আমরা কি শিখেছিলাম, এইচ এর আসলে শুধুমাত্র একটা ফুল স্টপ, মানে ছোট ছোট ফুল স্টপ, এটা হচ্ছে এইচ এর আচর। আর এই আচরটার মধ্যে আমরা শিখবো এ এবং এন, এ এবং এন এই দুইটা শব্দ সেন্টেন্সে যেখানে যেখানে আসবে শুধুমাত্র এটা দিয়ে প্রকাশ পাবে, এ এন। এটা ছোট একটা ফোঁটা দিলেই এ এবং এন প্রকাশ পাবে। এখন আমরা শিখবো আয়ের আচরটা হচ্ছে যেটা আমাদের অতিরিক্ত আচরটা ছিল, এটা বাংলা যেটা আমরা অতিরিক্ত আচর ছিলাম, এই আচরটা হচ্ছে এখানে আয়ের আচরে চলে আসছে আই। এবং এই আচরে আমরা কোন কোন শব্দগুলি আসবে, যেমন হচ্ছে অনলি আই, হুয়াই আর আই, WHY হুয়াই, আর হচ্ছে YE হুয়াই, আই। সেন্টেন্স যেখানে আই, হুয়াই, আই এই তিনটা শব্দ আসবে সেখানে আমরা অবশ্যই শুধুমাত্র আয়ের এই আচর দ্বারাই প্রকাশ পাবে। জের আচর আমরা শিখছিলাম, এটা হচ্ছে জের আচর। এখানে জের আচর আমরা কি শিখবো, যেটা জাজ, GUDGE, জাজ। সেন্টেন্সে যেখানে যেখানে জাজ আসবে সেখানে শুধু জের এই আচরটা দিলে জাজ প্রকাশ পাবে। এখন আমরা শিখবো কে এর আচর। কে এর আচর আমরা শিখছিলাম শুধুমাত্র এতটুকু একটা, এই ছোটটা, এই জি এর যে ছোটটা, এটা হচ্ছে কে এর আচর। এখন কে এর আচর আমরা শিখবো সংক্ষিপ্ত আচরটা হচ্ছে ক্যান, CAN। সেন্টেন্সে যেখানে যেখানে ক্যান আসবে শুধু কয়রা এই আচরটা দিলেই আমাদের ক্যান প্রকাশ পাবে। যেমন এল আর আমরা শিখছিলাম এই লয়ের আচরটা, এল এর আচর। আর এখানে শুধু উইল, WHILL, হুইল আর ওয়েল, WELL। ওয়েল আর হুইল যেখানে যেখানে আসবে সেখানে শুধু আমরা লয়ের এই আচরটা দিলে এটা প্রকাশ পাবে। এখন আমরা শুধু এম এর আচরটা কি ছিল, এম এর আচরটা ছিল শুধু এটা এম এর আচর। আর এখানে আমাদের আসবে সংক্ষিপ্ত শব্দগুলি, এ ছিল এম আর মোর, এম এবং মোর। এই দুটো শব্দ যেখানে আসবে সেখানে শুধু এম এর এই আচরটা দিলে আমাদের হয়ে যাবে। এখন আমরা শিখবো এন এর আচর। এন আচরটা হচ্ছে এম এর চেয়ে একটু ছোট, এটা হচ্ছে এন এর আচর। এন এর আচরের সংক্ষিপ্ত শব্দগুলি হচ্ছে ইন, নট, নাম্বার অ্যান্ড নেম। নেম, নাম্বার, নট, ইন, নট, নাম্বার, নেম। এই চারটি শব্দ যেখানে আসবে সেখানে শুধু এন এর এই ছোট্ট এই আচরটা দিলে আমাদের ওটা প্রকাশ পাবে। এখন আমরা শিখবো ও এর আচর। ও এর আচর আমরা কি শিখেছিলাম, ও এর আচরটা হচ্ছে এই যে একটা ছোট্ট একটা ইউর মতো দেখতে, এটা ও এর আচর। ও এর আচর সংক্ষিপ্ত শব্দ কি, অফ আর হচ্ছে অফ আর হচ্ছে OFF, অফ। এই দুটো শব্দ যেখানে আসবে সেখানে শুধু ওই আচরটা দিলে আমাদের এটা প্রকাশ পাবে। এখন হচ্ছে পি এর আচর। আমরা কি শিখেছিলাম, এটা হচ্ছে পি এর আচর। পি এর আচর সংক্ষিপ্ত শব্দগুলো হচ্ছে পুট, শুধুমাত্র পুট, পুট। এই পুট শব্দ যেখানে আসবে সেখানে সেই পি এর আচরটা দিলেই আমাদের সেটা প্রকাশ পাবে। এখন আর এর আচর আমরা কি শিখেছিলাম, আর এর আচর এইটা একটা আচর ছিল ছোট্ট একটা, যে এটা হচ্ছে রয়ের আচর, যেটা বাংলা শিখেছিলাম, এটা এখানে আর এর আচর। আর এখানে সংক্ষিপ্ত শব্দ হচ্ছে আর, আওয়ার আর আওয়ার, আর হচ্ছে হাওয়ার, HOUR হাওয়ার, এবং হচ্ছে আওয়ার, OUR আওয়ার। আর, আওয়ার আর আওয়ার এই তিনটে শব্দ যেখানে আসবে সেখানে আর এই আচরটা দিলেই হয়ে যাবে। এখন আমরা শিখবো এস এর আচর। কি শিখেছিলাম, এই যে দুটা, এদিকে একটা যে কোনো একটা ইউজ করতে হবে, এটা একটা যে কোনো একটা ইউজ করলেই হবে। এখন এস এর সংক্ষিপ্ত আচরটা কি, ইজ আর হিজ। যেমন ইজ, IS ইজ আর হিজ, HIS হিজ, ইজ আর হিজ। এখানে যেখানে যে সেন্টেন্সে এই দুইটা শব্দ আসবে সেখানে শুধু ইজ এর যে কোনো একটা আচর দিলেই এটা হয়ে যাবে। এখন হচ্ছে টি এর আচর। আমরা কি শিখলাম, যে বাংলা যেটা তয়ের আচর ছিল, এটা টি এর আচর। এটা সংক্ষিপ্ত শব্দগুলি হচ্ছে ইট, অ্যাট, আর অ্যাট। যেমন IT, ইট, অ্যাট, AT, অ্যাট, ইট, EAT, ইট, আর হচ্ছে অ্যাট, AT, অ্যাট। ইট, অ্যাট, আর অ্যাট এই চারটি শব্দ যেখানে আসবে সেন্টেন্সে সেখানে টয়ের বা বাংলা তয়ের আচরটা দিলে এটা হয়ে যাবে।
এখন আমরা দেখব ভি এর আচর, ইউ এর আচর, ইউ এর আচর আমরা কি শিখেছিলাম? ইউ এর আচরটা ছিল হচ্ছে এনের মতো দেখতে ছোট্ট একটা, এই যে এনের মতো দেখতে, এই যে ছোট্ট। ইউ এর আচর ছিলাম এনের মতো দেখতে, এই যে ছোট্ট, এটা হচ্ছে ইউ এর আচর। ইউ এর সংক্ষিপ্ত শব্দ যেটা আছে ইউ আর ইউর, যেটা ওয়াই ও ইউ আর হচ্ছে ইউর, ওয়াই ও ইউ আর, এই দুটো শব্দ ইউ এবং ইউর যেখানে যেখানে আসবে সেখানে শুধু এই ইউ এর আচরটা দিলেই হয়ে যাবে। এখন অবশ্য ভি এর আচর কি শিখেছিলাম? ভি এর আচর শিখেছিলাম বাংলা যেটা ভ ছিল, বাংলা যেটা ভয়ের আচর ছিল এটা। এখন এই ভি এর আচরের মাধ্যমে আমাদের সংকেত শব্দ হ্যাব যেটা আছে, এইচ এ ভি ই, হ্যাব, এই হ্যাবটা যেখানে যেখানে আসবে সেখানে এই ভি এর এই আচরটা দিলেই হয়ে যাবে। এখন আমরা শিখবো এক্স এর আচর। এক্স এর আচর আমরা শিখছিলাম এই যে এটা ছিল এক্স এর আচর, ভিটা উল্টে দিলে যেটা হয়ে যায় এটা এক্স এর আচর। এক্স এর আচরের মধ্যে আমরা সংকেত শব্দ বলি এক্সামিনেশন, এক্সাম্পল, এক্সামিন আর এক্সাম্পল। এক্সামিন আর এক্সাম্পল, এই তিনটা শব্দ যেখানে আসবে সেখানে এক্স এর এই আচরটা দিলেই এটা প্রকাশ পাবে। এখন আবার টিএইচ এ যে আচরটা আছে, মানে থয়ের মতো যে উচ্চারিত হয়, থয়ের মতো যেখানে উচ্চারিত হয় সেখানে টিএইচ এর আচরটা আসবে। এখানে টিএইচ এর আচর আমরা শিখলাম এই থয়ের আচরটা, যেটা থয়ের আচর। এই থয়ের আচরের মাধ্যমে আমরা কি শিখবো? দেয়ার আর দেয়ার। এখানে দুইটা আছে, একটা হচ্ছে এইরকম একটা, আর একটা হচ্ছে এরকম একটা, যে কোনো একটা ইউজ করতে হয়। এখানে বসে যখন আমরা এইটা শিখবো, যখন এই টানটা ভালো করে দেখাচ্ছি, যখন এইটা যখন এই দিকে যেটা দেব সেটা ক্ষেত্রে, মানে এই দিকে যেটা হবে এই দিকে, সেটা ক্ষেত্রে আমরা দা ইউজ করব, টিএসি, দা যখন আসবে তখন আমরা যখন যেখানে যেখানে আসবে তখন আমরা এই আচরটা দেবো, এই দায়ের আচর। এটা গেল, এটা এখানে চ্যাপ্টার গেল ক্লোজ। আর এইটা যখন আমরা শিখবো, মানে টিএইচ এ যখন এটা শিখবো, থয়ের মধ্যে আমরা এইটা শিখবো, তখন আসবে দেয়ার এবং দেয়ার। যেমন টিএইচ ই আর ই, দেয়ার, আসলো দেয়ার, টিএইচ ই আই আর, দেয়ার। এই দুটো সাথে যেখানে আসবে সেখানে আমরা এই থয়ের এই আচরটা শিখবো, এখন আমরা শিখবো শয়ের মধ্যে যেখানে আসবে শেল, শয়ের মধ্যে যেখানে আসবে সেখানে আমরা বাংলায় যে শয়ের আচরটা শিখছিলাম, ছোট্ট একটাই, যেখানে শয়ের মধ্যে উচ্চারিত হবে সেখানে শয়ের যে আচরটা ছোট্ট একটা দাগ ছিল, এটা হচ্ছে সংকেত শব্দ শেল যেখানে আসবে সেখানে আমরা এই ছোট্ট এই শয়ের আচরটা লিখবো। এখন আমরা ছয়ের যে আচরটা শিখছিলাম, সিএস যে আচরটা শিখছি সেটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে ছয়ের আচর, এখানে আমরা হুইচ, WHICH, হুইচ যেখানে যেখানে আসবে সেখানে আমরা ছয়ের এই আচরটা দিব, হুইচ যেখানে যেখানে আসবে সেখানে আমরা ছয়ের আচরটা, হুইচ যেখানে সেখানে আমরা ছয়ের আচরটা দিব, হুইচ। এই একটা হচ্ছে এক্সেপশনাল, এই আচরটা আসলে মনে রাখতে হবে। এই আচর যেখানে যেখানে আসবে, যেমন দিস, যেখানে যেখানে দিস আছে, THIS, দিস, যেখানে যেখানে দিস আসবে সেখানে আমরা এই আচরটা দেবো। এটা হচ্ছে এনের মধ্যে দেখতে কিন্তু একটু বড়, যে ইউকে যখন আমরা উল্টে দেবো একটু বড়, যেমন যেখানে থেকে দিস আসবে, মানে দিস যেখানে থেকে দিস আসবে সেখানে আমরা দিস আসলে আমরা এই আচরটা দেবো, দিস আসলে আমরা এই আচরটা, দেবো, দিস। এই হচ্ছে আমাদের ইংলিশ লেসনের ইংরেজি শর্টহ্যান্ডের সংক্ষিপ্ত শব্দগুলি আচরের মাধ্যমে যেগুলো প্রকাশ করে, এই হচ্ছে আমাদের ক্লাস। এই ছিল ইংরেজি শর্টহ্যান্ডের দ্বিতীয় লেসন। আশা করি আপনাদের অনেক সহজভাবে বোঝাতে পেরেছি। যদি ইংরেজি লেসনের একটাই আসলে মূল বক্তব্য থাকবে, সেটা হচ্ছে আপনারা এই লেসনটি এমনভাবে আত্মস্থ করবেন যাতে এই লেসনের যে সংক্ষিপ্ত শব্দাবলী আছে সেই শব্দগুলি যখন আপনার মস্তিষ্কে চলে আসবে, মস্তিষ্ক শোনার আগেই যেন আমাদের কলমে মাথায় চলে আসে, এমনভাবে আত্মস্থ করতে হবে। আশা করছি আমার ভিডিও আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার এই ভিডিও যদি আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করতে চান তাহলে অবশ্যই শেয়ার করবেন। খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ।